সালাম আলাইকুম। যে আমরা আমাদের ঘরে যে বাচ্চাগুলো আছে কিংবা বড় ছেলে মেয়ে আছে, যে আমাদের যে গার্জিয়ান গুলা আছে সেগুলা যে একটু দুষ্টুমি যদি করে, বাচ্চাগুলা ঘরের ভিতরে দুষ্টুমি করে কিংবা বাহিরে দুষ্টুমি করে, তো অনেক সময় আমরা রাগের মাথায় বলি যে তুই মর। আর তখন কিন্তু এই ফেরেশতারা বলে আমিন। যখন বলবে তুই মর, ফেরেশতারা বলে আমিন। একটা বাচ্চা যখন, একটা ছেলে যখন একটু অন্যায় হয়েছে, তখন বাড়ির গার্জিয়ান যারা আছে, মা হোক বাপ হোক, যে ওই গার্জিয়ান গুলা যখন তারে অভিশাপ করে, অভিশাপ রাগের মাথায় যে কথাগুলো বলে, ওটাই অভিশাপ নেমে আসে। তো ওই কথাটাই কিন্তু তার চরম বিপদ ডেকে নিয়ে আসে। তো আমরা সেই বিষয় কিন্তু লক্ষ্য করি না। আমরা যখন একটা বাচ্চা, একটা ছেলে কিংবা যখন একটা যুবক হয়ে যায়, সেই বয়সে যদি কোনো অন্যায় করে থাকে, সেই অন্যায়ের পর আমরা কি বলি যে একটা যুবক হোক আর বাচ্চা হোক, যখন একটু অন্যায় হয়ে যায় তখন পিতামাতা বলে যে তুই মরতে পারিস না, তোর জন্য সমাজে মুখ দেখাতে পারি না, তুই এত লোক গাড়ির তলে পড়ে মরে, তুই কেন মরিস না? তখন কিন্তু ফেরেশতারা বলে আমিন। আর যখন বলে যে অনেক মেয়েরা আছে যে একটু অন্যায় করে ফেলাইছে, একটু ভুল করে ফেলাইছে, তখন মাতে বলে তুই গলায় দড়ি নিয়ে মরতে পারিস না, এরকম অনেক কথা বলে, তখন ফেরেশতারা বলে আমিন। কিন্তু ওই আমিন বলার পর, ওই যে কথাগুলা বললো, আমিনটা বললো, ফেরেশতারা আমিন বলার পর কিন্তু ওই দোয়া কবুল হয়ে যায়। ওই যে বদদোয়া, এই বদদোয়াটা কবুল হয়ে যায়। তো তখন ওই কবুল হয়ে যাওয়ার পর আজ হোক আর কাল হোক কিন্তু সেভাবে মৃত্যু হয়ে যায়। আমরা কি বলি, অনেক দেখা যায় অ্যাক্সিডেন্ট করে মরে। ওই অ্যাক্সিডেন্ট করার মরার পিছনে কিন্তু ওই কথাগুলার কিন্তু ওই হাত আছে। তো ওই কথাগুলো আমরা বুঝি না যে আমরা কি বলতেছি। তুমি কিন্তু আমাদের তওবা করা উচিত যে আমরা কি কি বলে ফেলাইছি, কি কথা বলেছি। যে আমাদের বাচ্চারা ভুল করেছে, আমরা বলেছি তুই গাড়ির তলায় পড়ে মরতে পারিস না, তখন ফেরেশতারা বললো আমিন। আর তখন আজ হোক আর কাল হোক দেখা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাচ্চা মারা গেছে, তখন আমরা কিন্তু আফসোস করি, হারে বাচ্চাটা কেন অ্যাক্সিডেন্ট করলো, কি কি ভুল ছিল তার, কি অন্যায় ছিল, কি দোষটা কার ছিল, এরকম দোষ খুঁজতে থাকি। কিন্তু আসলে না, ওই যে কথাটা বলেছে, এই কথাটা বলার পর কিন্তু আমরা আমরা পরে এসে আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাইনি, আল্লাহ পাকের কাছে আমরা সেই বদদোয়া ফিরাই নিনি। আল্লাহ, যে আমি বাচ্চাকে বলেছি যে তুই গাড়ির তলে পড়ে মর, তুই বিষ খা, তুই গলায় দড়ি নিয়ে মর, এই কথাগুলো বলেছি যাতে এই কথাটা ওর উপরে যাতে না লাগে, আমাকে এই বিষয় নিয়ে লক্ষ্য করে আমাদের মাফ করে দাও, তাকে তুমি ক্ষমা করে দাও, আর এই অভিশাপ তার থেকে উঠায় নাও। এইভাবে আমরা আল্লাহর কাছে বলতে মানে বলি না। তো এই যে কথাগুলা আমরা বলি, বাচ্চারা যখন অন্যায় করে ফেলে তখন আমরা বলতে থাকি যে তুই মর, তুই মরতে পারিস না, তখন ফেরেশতারা বলে আমিন। যে সন্ধ্যার সময় একটু ঘরে উঠতে লেট হয়েছে, তখন মা বাপে যাচ্ছে চিল্লাচিল্লি করে, একটু দেখা যাচ্ছে দুষ্টুমি বেশি হয়ে গেছে, তখন তারে উল্টো পাল্টা কথাবার্তা বলে, আর ফেরেশতারা সমস্ত কথায় ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। তখন কিন্তু এই দোয়াগুলো কবুল হয়ে যায়। তো এই যে ছোটকালে যে বাচ্চাদের আমরা বলি তুই মরতে পারিস না, গাড়ির তলে পুড়ে মরবি, তুই বিষ খাওয়াতেই পারিস না, বিষ খেয়ে মরবি, অনেকে দেখা যাচ্ছে মেয়েরা অন্যায় করেছে, মাতে কিন্তু বলে যে কত মানুষ বিষ খেয়ে মরে, তুই কেন মরিস না, তুই মরতে পারিস না, তুই মরলে আমি খুশি হতাম। তো তখন ওই ফেরেশতারা বলে যে আমিন। এই আমিন বলার পরে দেখা যাচ্ছে আজ হোক কাল হোক, যে কোনো এক কাজের ওসিলায়, যে কোনো এক কাজের মানে অজুহাত ধরে ওই মেয়েটা কিন্তু গলায় ধরে নিচ্ছে, বিষ খাচ্ছে। অথচ আমরা ওই সময় ভাবি যে যে কোনো এক কায়দায় যে বিষ খাইছে, আমরা ভাবি কি যে ওই একজন বেশি কথা বলেছে, সেটা সহ্য করতে পারেনি কিংবা একটা কাজ করতে পারেনি, ও লজ্জায় মুখ দেখাতে পারবে না, এই কারণে সে বিষ খাইছে কিংবা গলায় ধরে নিছে, এই কিন্তু আমরা ভাবি। আসলে সেটা না, আসলে যে আমরা যে গার্জিয়ান যারা আছি, বদদোয়াটা আমরা করে রাখি। যে বাচ্চারা যখন অন্যায় করে তখন কিন্তু আমরা এই বদদোয়াটা দিয়ে ফেলে, আর তখন কিন্তু ফেরেশতারা আমিন বলে। এই জন্য যে মা বোনেরা আছি, যে আমাদের সন্তানরা যারা আছে, তারা যদি একটু অন্যায় করে ফেলে, তো আমরা কখনোই বলবো না যে তুই মর, তুই মরতে পারিস না, তোর কপাল কে কপাল পুড়ে যাক, তোর কপালে সুখ জটবে না, এরকম কিন্তু আমরা অনেক কথা, অনেক ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আছে, বেহুদা কথাগুলো আছে, এগুলা কিন্তু বলি। আর এই কথা বলার পর, ফেরেশতারা আমিন বলার পর তার জীবনটাই ধ্বংস হয়ে যায়। এমন সময় তার মৃত্যু হয়ে যাচ্ছে, অকালে মৃত্যু এসে যাচ্ছে শুধু আমিন বলার পরে। যে আমরা যে ভুল কাজ করতেছি, আপনারা যে ভুল কাজ করতেছেন, যে সন্তানরা একটু অন্যায় হলে তাদের না বুঝায় আমরা তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি,
তাদের জীবন বরবাদ করে দিচ্ছি, শুধু দিচ্ছি না, তাদের এমন দোয়া দিচ্ছি যে মৃত্যু পর্যন্ত চলে যায়। এই জন্য মা বোনেরা আছি, যে সন্তানরা আমাদের ঘরে সবার আছে, তো তারা যদি একটু ভুল করে, তো ভুল করা এই আমরা এই বলবো না যে তুই এই কর সেই কর, তুই মরে যা বিষ খা, এরকম কিছু বলবো না যে তোর জীবন ধ্বংস হয়ে যাক, তোর কপালে বউ জড়বে না স্বামী জড়বে না, এরকম কিন্তু বলে, তো এরকম কিন্তু হয়ে যায়। তো আল্লাহর দোহাই আপনাদের, যে এই বাচ্চারা যদি একটু ভুল করে, তো এই ভুলকে আমরা সেই সময় সমাধান করে নেব। তো এই কথাগুলো যাতে না বলি, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো।